এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহিদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি কতগুলো শুকনা চালের গুঁড়ি নিয়েছি। এখানে আমি 3 কেজি শুকনা চালের গুঁড়ি নিয়েছি। আর এই গুঁড়ি দিয়ে আজকে আমি ভাপা পিঠা বানাবো। আর বাবার বাড়ি এই পিঠাগুলো বানিয়ে আজকে আমি বাবার জন্য নিয়ে যাব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর আমরা গ্রামের মানুষরা কীভাবে ভাপা পিঠা বানিয়ে খাই সেটাই আপনাদের দেখাচ্ছি। এই শুকনা চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিব লবণ, ভালো করে মাখিয়ে নিব। লবণ দিয়ে ভালো করে গুঁড়িটা আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ছিটিয়ে ছিটিয়ে, ঠিক অল্প অল্প পানি দিয়ে ছিটিয়ে ছিটিয়ে, বেশি পানি দিবেন না, তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। ঠিক এবং অল্প অল্প পানি দিয়ে এইভাবে মাখিয়ে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, ঠিক অল্প অল্প পানি দিয়ে এভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন পিঠা বানানোর জন্য এটা আবার চালনি দিয়ে ভালো করে চেলে নিব, না হলে এই যে গিটগুলো আছে এর গিটের কারণে পিঠাটা সুন্দর হবে না, কাঁচা থেকে যাবে। এর জন্য আমি চালনি দিয়ে একটু চেলে নিব। দেখুন বন্ধুরা, একটা চালনি দিয়ে ঠিক এইভাবে গুঁড়িগুলা চেলে নেবেন। গুঁড়িগুলো একদম কিন্তু মিহিন, এটা কিন্তু পিঠা বানাতে সুন্দর হবে। এভাবে গুঁড়িগুলো আমি সবগুলো চেলে নিব। আর এই যে দেখুন, এখানে গুড়গুলো আমি কুচি কুচি করে ঠিক কেটে নিয়েছি। নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। আর চুলাতে পাতিল বসে দিয়েছি, পাতিলটা গরম হচ্ছে। এখন আমরা দুধ যা মিলে পিঠাগুলো বানিয়ে নিব। আর এই ব্যাটারটা অনেকেই কিন্তু দুধ দিয়ে গুলে, দুধ জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এই ব্যাটারটা গুলে, কিন্তু আমরা তো খুবই সাধারণ মানুষ, এই জন্য আমরা পানি দিয়ে ব্যাটারটা করে নিলাম। আপনারা তো অনেকে অনেকভাবে ভাপা পিঠা খান, কিন্তু সাধারণভাবে ভাপা পিঠাটা বানিয়ে খাবেন। আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এখন বন্ধুরা, পানিটা কিন্তু ভাপ উঠে গেছে। এখানে বিসমিল্লাহ বলে একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেল, আর দিয়ে দিচ্ছি গুড়। এটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, আমরা একটু বেশি করেই মিঠাইটা দিলাম। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিঠাইগুলো দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে নিব। এখানে একটা মশারি, পাতলা যে কোনো আপনারা কাপড় নিতে পারেন, ধুয়ে পরিষ্কার করে। এখন বিসমিল্লাহ বলে পিঠাটা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ডানে ঢেকে দিলাম। ঠিক এইভাবে আঙ্গুলের টিপ দিয়ে দিয়ে দেখাবেন পিঠাটা সিদ্ধ হয়েছে কিনা। এখন একটা পিঠা বিসমিল্লাহ বলে হয়ে গেছে। এই যে দেখুন পিঠাটা। আর একটা পিঠা আমরা অলরেডি দিয়ে দিলাম। এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আর এই পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। আর শীত মানে গ্রাম সাইডে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই পিঠা পুলি উৎসব হয়। নে সুমাই খা খা, ওই যে কথা কন। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর কত ভালো করে পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি। এভাবে আমরা অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।